আওয়ামী লীগকে প্রথম বাংলাদেশে পুনর্বাসন করেছে বিএনপি ৭৭, ৭৮, ৭৯। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, কোনো সন্দেহ নাই ব্যাপারে। কিন্তু তার রাজনৈতিক ইতিহাসে যদি আপনি ভুল খুঁজে বের করেন যে এত সফল একটা ব্যক্তি, এত সৎ একটা মানুষের রাজনৈতিক ভুলের প্রথম জায়গাটা হচ্ছে যে একটা খণ্ডিত আওয়ামী লীগকে ৭৫-এর গণ অভ্যুত্থান অথবা ঘটনা পরবর্তীর পরে তাকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, তার ৪ টুকরা রাজনীতিকে ১ টুকরা করে ইলেকশনের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসা, এরশাদের মতো একটা লম্পট, অসৎ এবং যুদ্ধ করে নাই যারা পাকিস্তানের পক্ষে ছিল যে সকল অফিসাররা, সেই রকম একটা ভারতের এজেন্টকে সেনাপ্রধান বানানো, এই কাজগুলো করে জিয়াউর রহমানকে কিন্তু জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। উনি করেছেন উদারতার জায়গা থেকে যে আমি মাল্টি পার্টি ডেমোক্রেসি করব, আমি বহুদলীয় গণতন্ত্র করব, বাংলাদেশটাকে একটা অন ব্যাক টু ট্র্যাক, সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমি নিয়ে যাব, এই উদারতার জন্য। কিন্তু কোবরা সাপের সাথে, শিয়ালের সাথে, কুমিরের সাথে, করোনা ভাইরাসের সাথে উদারতা চলে না। এবং দেখেন বিএনপিকে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে এইটার জন্য। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, আওয়ামী লীগকে দ্বিতীয় পুনর্বাসন করেছে জাতীয় পার্টি। এবং দেখেন যে এরশাদ তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল, সে এবং তার পুরো ফোর্স জড়িত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার পিছনে। সেই এরশাদ দল করলো, কু করলো, বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো, ৮৩ সালে দল করে সে কিন্তু আবার পুনর্বাসন করলো। ৮৬-এর নির্বাচনে আবার আওয়ামী লীগকে সে পলিটিক্যালি প্রসেসের মধ্যে নিয়ে আসছে। এর ভিতরে আওয়ামী লীগ, হাসিনা অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে, তার দলের নির্বাচন করলো, বস্তা বস্তা টাকা দিচ্ছে। রেজাল্ট কি হয়েছে আজকে? এরশাদের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে কখনো ছিল না, কিন্তু এরশাদ নাই হয়ে গেছে, ডাইনোসর হয়ে গেছে, সে মুসলিম লীগের মতো হয়ে গেছে। তৃতীয়ত, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত। ৯১, ৯৩, ৯৪, ৯৫, ৯৬ রাজনীতি যদি দেখেন, তারা বিএনপির সাথে ন্যায্য অনেক কারণে মনোমালিন্য হয়েছে করে তারা আওয়ামী লীগের সাথে গিয়ে জোট বেঁধেছে। জোট বেঁধে ২১ বছর পরে এই কুমিরকে ক্ষমতায় নিয়ে আসছে, এই সাপকে, কোবরা সাপকে আনার পরে কি হয়েছে? জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার ১৬ বছরে, তার নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে হাত পাও ভাইঙা প্রতিবন্ধী বানায় দিয়েছে। এরপরে দেখেন এই টোটাল প্রসেসের ভিতরে ১১১-এর সময় আওয়ামী লীগকে কারা ফিরায় নিয়ে আসছে? বাংলাদেশের আর্মড ফোর্সেস বেইমানি করছে, বাংলাদেশের তখনকার সেনাপ্রধান বেইমানি করছে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলো বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, হাবিজাবি, এরা সব মিলে করছে, আমলারা মিলে করছে। রেজাল্ট কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স তার শুধু ইমেজ ক্রাইসিসের কথা হাসিন ভাই বলছে, শুধু ইমেজ নাই তো ক্রাইসিস হবে কোত্থেকে?